ভয় লাগছে গাইস, मेटाबॉलिज्म में फेल कर दूँ बताइए। इस काम में आपको अपने हिसाब से खाना पीना मिल जाता है। और तो माथा खराब हो जाए। My brain is not braining. बोलो शुरू शुरू। এক্সাম হলে এখানে এখনো মানে সব খালি, এখনো সবাই আসেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আরেক ব্র্যান্ড নিউ এপিসোডে। মাই নেম ইজ মিয়াদ, আমি ফার্স্ট ইয়ার এমবিএ স্টুডেন্ট আইবিএমসি বাংলাদেশ। তো গাইস, আমাদের 2 দিন পর রয়েছে বায়োকেমিস্ট্রি মেটাবলিজম কার্ডের এক্সাম। আর এখন যা মানে সিচুয়েশন, একদম সবাই একদম ভয়াবহ মুহূর্তে চলে এসেছি। কারণ মেটাবলিজমে এত কনফিউশন হচ্ছে, শুধু আমার না, আমার সঙ্গে যারা যারা পড়াশোনা করে, আমরা সেম যারা ব্যাচের, যারা সবারই সেম কন্ডিশন হয়ে আছে। আর সবারই এখন টেনশন একদম পিক লেভেল রয়েছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি লাইব্রেরি। আর কাল বাদ দিয়ে পরশু রয়েছে এক্সাম। দেখা যাক কেমন যাই, পুরো এক্সামের ব্লগ তোমরা দেখতে পাবে, কেমন কি এখানে কাটছে, কেমন কি হচ্ছে, এই মেটাবলিজম আমাদের কি অবস্থা করে রেখেছে গাইস, তোমরা দেখতে পাবে। তো চলো, আমি যাচ্ছি, আমার সঙ্গে তাজামুল যাচ্ছে আর মাহমুদুল যাচ্ছে। আমরা এখন লাইব্রেরিতে বসবো, কিছু ডিসকাশন করবো যাতে একটু ইজি হয়। চলো যাই, বের হই এখন, দেন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লাইব্রেরিতে গিয়ে। অ্যান্ড চলো, রুম তো এখন ফাঁকা গাইস, হিমাংশু ভাইপি নাই, তো খুব খালি খালি লাগছে গাইস। চলো, কোনো ব্যাপার না। গাইজ, আমরা এখন চা খেতে যাচ্ছি, একটু ব্রেক পেয়েছি, ব্রেক পাইনি বাট ব্রেক নিয়েছি অ্যাকচুয়ালি। আর সবাই যাচ্ছি কোয়েশ্চেন ডিসকাস করতে করতে। পরীক্ষার মহল গাইজ, কি করবো আর বুঝতেই পারছো, পড়াশোনা পুরো বছর না করলে যা হয় আর কি। साला ये दुख का खत्म नहीं होता बे। So what is glycolysis? হ্যাঁ, What is glycolysis? ওটা তো জানি না আমি, ওটা আবার কি নাম তো প্রথম শুনছি আমি। Glycolysis ये क्या हो गया glycolysis? জোরে হাঁটতে পারছি না। কেন ভাই? ইস, এটা কিছু বলতে যাচ্ছিলাম বাট ব্লগের জন্য বলতে পারলাম না। আপনারা বলে দাও ভাই। হাঁটতে সমস্যা হচ্ছে, কোথায় ও গাইস, এখন টাইম হচ্ছে 6:41 আর আমাদের এই সারিতে পুরো লাইব্রেরি ফাঁকা। ওইদিকে আছে বেশ কয়েকজন। ভয় লাগছে গাইস, মেটাবলিজমে ফেল করে দেবো কোথায়। ভয়ের চোখে তাজামুলের কাশি চলে এসেছে। ভাই, যদি সত্যি ফেল করে দিতাম তাহলে কি হবে? কি হবে গাইস, কি মনে হচ্ছে? আল্লাহ জানে ভালো কি হবে। না সত্যি এবার ভয় লাগছে ভাই, আমার তো টেনশনে পড়ার ইচ্ছা করছে না। টেনশনে বসে বসে ভিডিও শুট করছি, দেখো। যাই হোক, অনেক হলো মজা লাগে। টাকা নাই, ফেল করলে সাপ্লি দিব, প্রিপারেশন ভালো হবে, প্রফে পাস করব। কি করছে একবার থেকে? ও ভাই, এ তো এ ভাই, কি এটা? তুই আর্ট করছিস গাইস, তোমরা দেখতে পাচ্ছ পড়ার নামে কি চলছে এখানে। আর্টিস্ট আমাদের তাজামুল যা যা আর্ট করে কিনা তোমাদের যদি দেখায় একবার। ভাই একটু রিভিউ দিয়ে দাও, ওরা আর্ট সেরা সেরা হরমোন একেবারে চাঙ্গা। ঠিক আছে গাইস, চলো পড়াশোনা স্টার্ট করি। 8টা বেজে গেছে গাইস, রাত হয়েছে। চলো চলো আমাদের আজকের জন্য কমপ্লিট গাইস। আমাদের টার্গেট ছিল 3টে কমপ্লিট করার, বাট 4টে কমপ্লিট করার মানে 3টা আইটেম অনলি, দুটো তবুও মোটামুটি করেই হলো। দেখা যাক কি করতে পারি। আর মাহমুদুল্লাহ অনেক বেশি হলো। সাইকেল রাখা নিচ্ছে সাইকেল
পেপেরে গাইস কি হলো, ওখানে সাইকেল রাখা নিচে সাইকেল আছে। তো এটা হচ্ছে আমাদের কমন রুম গাইস, এখানে সব খেলা হয়, বাট এখন আর খেলবো না। তো চলো গাইস যাচ্ছি, দেখা হচ্ছে আবার পরে। হ্যাঁ কোন লাইট? ভালো আছেন? তো চলো গাইস। ও ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কলেজ গাইস দেখতেই পাচ্ছ। লেটস গো। তো গাইস আমরা তো চলে এসেছি, আর এখানে আমাদের চলছে ম্যাগি ভোজন। আবার আমাদের শেফ লেগেছে কাজে, আর এদিকে আলিদা রয়েছে। আলিদা চলছে, হাই করে দাও আলিদা। একদম প্রফ চলছে, আলিদা এখন পড়াতে ব্যস্ত। তো চলো গাইস, আচ্ছা সরি দেখা যায় না। তো চলো আমিও একটু কাজে হেল্প করি, দেন পড়াশোনা করি। আবার তো বুঝতে পারছো আমাকে পড়তে হবে, তো দেখতে হবে। Chipi chipi chapa chapa rubi rubi lava lava Mikey Kobe rubi rubi boom 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 Chipi chipi আমি আর চামান ভাই এখন যাচ্ছি আমরা মেসের সামান আনতে। आप कुछ बोल दीजिए भैया। ये हमारा बहुत ही बकचोदी ड्यूटी है, सॉरी गाइस गाली के लिए। ये हम लोग का ड्यूटी है, खाना खाना किसी किसी को करना पड़ता है, लेकिन ये काम बहुत ही जितना सख्त है उतना मज़ेदार भी है। तो इस काम में आपको अपने हिसाब से खाना पीना मिल जाता है। सही है, ये सही था भैया। और बताओ तुम लोग को खाना कैसा लग रहा है? मेरे को तो अच्छा लग रहा है भैया। अच्छा लग रहा है ना? देखिए यही होता है, आप मेहनत कीजिए, खुद से जाइए, लेके आइए सामान और खाइए पीजिए और हुआ कीजिए। তো এখন বাচ্চে প্রায় 9:30 পার হয়ে গেছে, 10টা বাজতে চললো। আর বাইরের মহল দেখতে পাচ্ছ গাইস, একদম ফাঁকা। তো চলো তাড়াতাড়ি মেসের সামানটা আনি, দেন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তখন পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়। ये मासूम, इधर मासूम भी पढ़ रहा है। এই দেখো গাইস, এখন বাজে 1:32, আর এখন গান পড়ার সাথে এক্সামের আগে যা হালাত, আমার তো পুরো একদম মাথা খারাপ হয়েছে গাইস। কিন্তু আমি কি করবো বুঝতে পারছি না, নাচছি আর এখন আমি যাব পড়তে বসবো আবার। তো সরি পড়তে বসছি, এখন ঘুমাবো। আর ভালো লাগছে না, কালকে দেখা হবে। কাল কলেজ সরি কলেজে লাইব্রেরি যেখানে হবে পাতা কলেজে চললাম ঘুমো। The next day. গাইজ এখন রেডি হচ্ছি কলেজ যাওয়ার জন্য, কারণ টাইম হয়ে গেছে প্রায়। আজকে একটা প্রি কার্ড এক্সাম রয়েছে, তো তাড়াতাড়ি যাই গাইজ। এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে। আর আমাদের ক্লাস মানে একটু প্রি কার্ড যেটা হয়, কিছু কোশ্চেন ডিসকাশন। তো এখন যাব ক্লাস, দেন সকাল থেকে পড়লাম, মোটামুটি একবার রিভিশন হলো। তো চলো প্রি কার্ড এক্সাম দিয়ে আসি, দেন কালকে আছে মেন বায়োকেমিস্ট্রি মেটাবলিজম কার্ড, যেটা বুঝতে পারছো। তো চলো গাইজ, টাইম নাই এখন, যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ক্লাসে। ক্লাস কেমন চলছে ভাই? 2000 years later. তো গাইজ আমাদের এক্সাম হয়ে গেছে ক্যান্সেল, আমরা এখনই জাস্ট আসলাম। কালকে আমাদের এক্সাম হওয়ার কথা ছিল, বাট হবে না। আর আমাদের 16 তারিখ ডেট হলো। ভাই তোর কেমন রিয়াকশন, কেমন লাগছে ভাই বল? ভাই এত কষ্ট করে তো পড়তে বসলাম, প্রথম কথা দিয়ে রাত জেগে জেগে শেষ করলাম, দিয়ে এখন খবর শুনছি নাকি এক্সাম ক্যান্সেল। পড়ার ইচ্ছা করে না ভাই, বলতে বন্ধ করে ঘুমালাম। আমার তো মন খারাপ, যেদিকে মুভি না লেনদেন চলছে গাইজ এদিকে চলবে। তোর কেমন লাগলো ভাই? ঠিক আছে সব খুব খারাপ গাইজ, সত্যি কথা এটাই। তো দেখে ফ্লোতে বেরিয়ে যাচ্ছে গাইজ, ফ্লোতে বেরিয়ে যাচ্ছে। কাল এত রাত জেগে পড়লাম গাইজ, কালকে 3টা সাইজ। শেষ গাইজ, এত এরকম করলে হয়, মনটা কি ফেটে গেল এবারে। চলো গাইজ দেখা হচ্ছে পরে। এখন একদম সুন্দর ঘুম দেবো, একদম খাবো দাবো, দেন একদম ঘুম হবে। আর 16 তারিখ আমাদের এক্সাম আছে, আর 20 তারিখ আবার এক্সাম রয়েছে অ্যানাটমির। তো চলো একটু চিল মারি, দেন দেখা হচ্ছে আবার। তো গাইজ আমরা এখন যাচ্ছি, বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে, খাওয়া দাওয়া করবো। আর আমাদের সাথে মাহমুদুল আছে, এদিকে হাজিদ আছে, আর এদিকে তাজ। বুঝতে পারছো আমরা, মাহমুদুল তো খুব খুশি গাইজ। বের হওয়ার কারণ হচ্ছে আমাদের কার্ডে ডেট পিছিয়ে দিয়েছে। মাহমুদুল খুবই খুশি গাইজ, খুবই খুশি।
ও জানি না কেন খুশি, বাট খুশি। তো চলো একটু ঘুরে আসি, এনজয় করে আসি আর কি। আমাদের সাথে জয়েন করেছে আবিরুজ্জামান আর জিও। তো কি ভাই কি তুমি একটা বলতে চাইছিলে আবিরের ব্যাপারে, একটু বলে দাও ভাই। আমাদের ব্যাচে সব থেকে রোগা পাতলা ছেলে, এটাই এদের থেকেও আমার ওজন কম গাইস, 50 কেজি। আমার ডায়েট প্ল্যান জানতে চাইলে আমাকে নক দিতে হবে। না গাইস, এর জন্য একটা স্পেশাল সুবিধা আছে। আমি এ ও ভাই প্রথমে আমরা গাইস কচুরি ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছ তোমরা 2000 years later. আজকে তোমাদের রিয়াকশন বলো, কার্ড হলো না এই জন্য কি? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ি আর ফাইমের সাথে গল্প করছি। কার্ড আমাদের পিছিয়ে গেছে আর পড়াশোনা একদম লেগে গেছে ভালো করে। My brain is not braining. তো যাই হোক, It's not braining. মাই ব্রেন ইজ ল্যাকিং। The next day. এই তো বলো শুরু मेरे साथ अन्याय हुआ है। ভাই এর রিজন নাই। বারবার শুধু আমার উপরে। क्या बात है जी, एक्टिंग की बादशाह कसम से बहुत अच्छी वीडियो बनाई है। सही তো গাইস আমরা আজকে যাচ্ছি কালাম করতে। ভাই তোমার চশমা কই ভাই? আমি প্রমাণ করছি আমি কানা না। আঙ্গুল আছে 5টা। ভাই দেখে তো খাওয়ার ইচ্ছা করছে গাইস, দেখতে পাচ্ছ হানি পামা কালো মনে চলো খাওয়া দাওয়া হচ্ছে, শুরু করা যাক। শুরু করেও দিয়েছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কালকে হচ্ছে আমাদের এক্সাম, সফটওয়্যার ফেটে আছে এখন কিচ্ছু মনে আসছে না। 2 দিন থেকে পড়লাম, 2 দিনের যে গ্যাপ পেলাম তার মধ্যে একদম মানে লেগে গেছে। ওই দিন যদি এক্সামটা হয়ে যেত গাইস তাহলে এত কোনো প্রবলেমই ছিল না। এখন এখানে মাসুম, আমি আর সব প্র্যাকটিস চলছে। এদিকে হাদিদ রয়েছে, হাদিদ এই তো হাদিদও পড়ছে গাইস, দেখতেই পাচ্ছ। সবাই এখানে চা আমাদের রেডি রয়েছে যাতে ঘুম না আসে। আর এখন টাইম তো তোমাদের দেখিয়ে দিলাম, আরেকবার দেখি 11:43 বাজে। বাকি শেষ হয়েছে পড়ে, কিন্তু মানে কনফিডেন্স আসছে না। ঠিক আছে চলো, এখন আরও চলবে পড়াশোনা। কটা অবধি চলছে দেখা যাক। সকালে আবার বুঝতে পারছো উঠে আবার এক্সাম দিতে যেতে হবে। ফেট অফ অ্যামোনিয়া এটাও পারবো। তারপর বায়োকেমিক্যাল বেসিস অফ অ্যামোনিয়া ইনটক্সিকেশন, এটা হাইপার অ্যামোনিয়া বেসিস হচ্ছে। তারপর ডিফাইন গ্লাইকোজেনোলাইসিস, এটা পারবো। গ্লাইকোজেনোলাইসিসটা পারবো, হ্যাঁ সবাই পারবো। রাইট ডাউন। The next day. গাইস আমাদের 11:30 থেকে এক্সাম ছিল, আর আজকে লেকচার ক্লাস হওয়ার কথা ছিল, মানে যেমন হয় নর্মালি সেরকমই। বাট এখন গ্রুপে মেসেজ আসছে যে আজকে এক্সটার্নাল নিতে আসছে ক্লাস, ফিজিওলজি ক্লাস, মানে অ্যাটেন্ড করতেই হবে মাস্ট। তো এখন কিছু করার নাই গাইস, তাড়াতাড়ি যাচ্ছি। অবস্থা টাইট, ভাবলাম রিভিশন করবো, বাট দেয়ার ইজ নো অ্যানাদার অপশন। তো চলো তাড়াতাড়ি যাবো, এখন ক্লাস করবো, দেন এক্সাম। তো তারপর বুঝতে পারছি কী হবে। সবাই আমরা যাচ্ছি মোটামুটি রেডি, জাস্ট একটু কিছু খাবো দিয়ে বেরোবো। আলাদা সারা রাস্তা তো তৈরি হয়েছে, খাবো আর বেরোবো গাইস। তো আল্লাহর ভরসায় যাচ্ছি, কি হয় না হয় দেখে। গাইস আমরা চলে এসেছি এক্সাম হলে। এখানে এখনো মানে সব খালি, এখনো সবাই আসেনি। সবাই একদম প্রিপারেশনে আছি, একদম সব পড়াশোনা চলছে। নকল চলছে ভাই, ম্যাম দেখে নিবে। তো গাইস এদিকে প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। নকল করেছে, তার বাস্তব প্রমাণ আমার কাছে আছে। আমার জায়গা এখানে না গাইস। তো ঠিক আছে, চলো আমরা একটু চিল মারি। ভাই ফাইম তুমি কিছু বলবা? ছেড়ে দাও ভাই, ম্যাম আসছে। চলো ভাই 2000 years later. তো ফাইনালি গাইস এক্সাম ইজ ওভার, আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা বাজে। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এখন 7টা বাজে, দেখতে পাচ্ছ গাইস। ব্যাপার হচ্ছে এক্সাম দিয়ে বের হয়ে গাইস এত আমার হেডেক হচ্ছিল, জানি না কেন। তাড়াতাড়ি একদম এসে আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি, মানে স্নান করে একদম
মানে বুঝতে পারছো, তাই আর কোনো শ্যুট নিতে পারিনি। তো এরকম এক্সাম মোটামুটি গেছে, ভালো গেছে। একটা কোশ্চেনে শুধু প্রবলেম ছিল, বাট ঠিক আছে, যা হয়েছে হয়েছে। মোটামুটি সবারই এক্সাম ভালো হয়েছে, তেমন কোনো ফিপও নিতে পারিনি গাইজ। মানে বুঝতে পারছো মাথা যন্ত্রণা মানে কেমন হয় একটা ব্যাপারটা। বাট এসে ঘুম মেরে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একটু এসে বসলাম নিজের ডেস্কে আর কি। এখন দেখি আবার কিছু পারলে স্টার্ট করব। বসলাম, অ্যানাটমি কিছু পড়তে হবে, মানে অ্যানাটমি এক্সাম রয়েছে 20 তারিখ, এখনো ডেট পিছাবে নাকি বুঝতে পারছি না। বাকি ঠিক আছে গাইজ, সবারই মোটামুটি এক্সাম ভালো হয়েছে। তো ভিডিওটা এখান থেকে স্টপ করি গাইজ। আর কি করবো, নেক্সট ভিডিওতে আবার নেক্সট ব্লগে দেখা হবে। এই হলো আমাদের এই মেটাবলিজম কার্ডের সবার এই অবস্থা, এই করেই পার হলো সবার। তো দেখতেই পেলে কি হলো কি না হলো। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ হয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করিও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করিও, বুঝলে? তো চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।